যদি কখনো এরকম হয় যে জাহাজে আমরা এমন একটা বিপদে পড়েছি, আমাদের জীবনটাও সেখানে চলে যেতে পারে, তো তখন সে অবস্থায় আমাদের জীবন বাঁচানোর জন্য জাহাজে আলাদা কিছু ইকুইপমেন্ট থাকে, যেগুলোকে আমরা আমাদের জীবন রক্ষাকারী উপকরণ অথবা লাইফ সেভিং অ্যাপ্লায়েন্স বলি। তো আমাদের জাহাজেও সেই লাইফ সেভিং অ্যাপ্লায়েন্সগুলো যদি আমি আপনাদের একটু দেখিয়ে দেই, এইখানে যেটা দেখছেন এই জিনিসটা, এটাকে আমরা বলি জাহাজের রেস্কিউ বোট। এই যে জিনিসটা যেটা দেখছেন সেটাকে বলে লাইফ বয়। এই জিনিসটা যেটা দেখছেন সেটাকে বলে আমাদের জাহাজের লাইফ বোট। আবার আমাদের এখানে আরেকটা জিনিস থাকে যেগুলোকে আমরা লাইফ র্যাফট বলি, সেই লাইফ র্যাফটটাও আমি একটু পরে আপনাদের দেখিয়ে দেবো। তো যদি কেউ সমুদ্রে পড়ে যায় তাকে উদ্ধার করার জন্য আমরা আগে এই জিনিসটা যেটা লাইফ বয় বলি সেটা পানিতে ফেলাই দেই, সে যেন এটা নিয়ে ভেসে থাকতে পারে। তো সে যখন এটা নিয়ে ভেসে থাকবে আমরা কিছু স্টেপ ফলো করে আমাদের ইঞ্জিন বন্ধ করে তারপরে এই রেস্কিউ বোট নিয়ে তাকে রেস্কিউ করার জন্য চলে যাই। যদি কখনো জাহাজ ডুবে যায় অথবা জাহাজে আগুন লেগে যায়, এমন যেন পরিস্থিতিতে পড়তে হয় যে আমাদের জাহাজ ডুবে যাবে, তখন আমরা এই লাইফ বোটের ভিতরে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য আমরা এটাকে ব্যবহার করি। এটার ভিতরে অবস্থান নেই, এটার নিজস্ব আলাদা ইঞ্জিন আছে, আমি সেটাও ডিটেলসে আমার মেইন ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এই চ্যানেলে আমি সবসময় আমার শর্টস ভিডিওগুলো আপলোড করি। আমার মেইন ভিডিওগুলো দেখার জন্য হৃদয়তা সেলর লিখে যদি ফেসবুক আর ইউটিউবে সার্চ করেন তাহলে আমার মেইন ভিডিওগুলো পেয়ে যাবেন। আর যে আপনাদের লাইফ র্যাফটের কথা বললাম, এইটা হচ্ছে সেই লাইফ র্যাফট। এটা আর লাইফ বোটের পার্থক্য হচ্ছে এটা জাহাজ ডুবে যাওয়ার পর অটোমেটিক্যালি অপারেট হয়ে যায়, আর লাইফ বোটটা আমাদের ম্যানুয়ালি অপারেট